আজকে আমরা কি শিখবো? সরল সুদ কষা, এক্সারসাইজ 2। ঠিক আছে, এই চ্যাপ্টারটা করার আগে আমরা কিছু বেসিক শিখে নেই, তারপর আমি চ্যাপ্টারটাকে 1 থেকে চালু করছি অঙ্কগুলো। ঠিক আছে, ধরি ধরে নিচ্ছি কোনো একটি কৃষক ব্যাংকে গেল। ঠিক আছে, টাকা নেবার জন্য। ব্যাংকে তো টাকাই লেনদেন হয় না, টাকা নেবার জন্য গেল। তো কৃষকটি ম্যানেজার কাছ থেকে ধরে নাও 500 টাকা মতো। আমি একটু ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। 500 টাকা নিল। কত টাকা নিল? টোটাল কত? 500। তো এই 500 টাকাটাকে কৃষকের ক্ষেত্রে আমরা কি বলবো? আমি একটু পরে বোঝাচ্ছি। ধরো 500 টাকা নিল, এবার ব্যাংকের ম্যানেজার কি করবে? ওকে তো 500 টাকা এমনি এমনি দিতে যাবে না। এমনি এমনি কি দিতে যাবে? কি চাইবে? যে আমি দিব, কিন্তু আমার কি চাই? সুদ চাই। না শুধু শুধু কাউকে টাকা দিয়ে দেবে? সুদ নেবে। ঠিক আছে, তো 500 টাকার সুদ নেবে। বলবে যে 500 টাকা তো আমি দেবো। বলবে 500 টাকার সুদ 500 টাকা, মানে 100 টাকার শেকড়া, মানে শেকড়া যেটাকে বলে থাকি, বা পার্সেন্টেজ, শতকরা যেটাকে বলে থাকি আমরা বাংলাতে। 100 টাকাতে 5 টাকা সুদ। টোটাল টাকা কত নিয়েছিল? 500 টাকা। সুদ কত নিল? 5 টাকা। মানে 100 টাকাতে 5 টাকা। 100 টাকাতে 5 টাকা যদি হয়, ভালো করে বোঝার চেষ্টা করুন। 100 টাকাতে যদি 5 টাকা হয়, তাহলে 500 টাকা সুদ কত টাকা? 25 টাকা। আমরা 100 টাকার সুদ 5 টাকা, 200 টাকার সুদ 10 টাকা, 300 টাকার সুদ 15 টাকা, 400 সুদ 20 টাকা, 500 সুদ 25 টাকা। মানে 5 এ 5 25 গুণ করে দিলাম। এবার বলা থাকবে 500 টাকা তো কৃষক ধার নিল। ধার নেওয়ার পর সে ব্যাংক থেকে কত টাকা করে সুদ দিল তাকে? 5 টাকা করে সুদ দিল। 5 টাকা করে সুদ, মানে 5 টাকা পার্সেন্টেজের উপর। ঠিক আছে, 5 টাকা শেকড়া, মানে 100 টাকাতে 5 টাকা সুদ। 100 টাকাতে 5 টাকা সুদ, 500 টাকাতে কয় টাকা সুদ? এবার ওখানে বুঝা গেল অতটুকু। 5 টাকা যে সুদ নিবে, তার মধ্যে একটা টাইম তো লিমিট থাকবে না? আনলিমিটেড টাইম। যখন কৃষকের বয়স আছে 60 বছর, 10 বছর পর, 70 বছর পর নাহলে দিয়ে দিবার কি আছে? তো 70 বছর, 10 বছর পর, 70 বছরে সে কি করতে পারে? বটলও তুলে নিতে পারে, পারে না? তো কি করবে? একটা টাইম টাইম লিমিট করে দেবে। তো টাইমটা ধরে নিলাম 1 বছর থাকলো। তো 1 বছর ক্ষেত্রে সরল সুদটা সবসময় বছরে হবে। সরল সুদ সবসময় কিসে হবে? বছরে। আমি এখন লেকচার গুলো যেগুলো দিচ্ছি, সেগুলো শুধু মন দিয়ে শুনে রাখলে পুরো বেসিক ক্লিয়ার হয়ে যাবে। পুরো বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে অঙ্ক বইটা কিছু না। এখন সব অঙ্ক নিজে থেকে করে নিবে একটু 5 মিনিটের মধ্যে। এখন কিছু জানা নেই, কিন্তু 5 মিনিটের মধ্যে পুরো বইটা জানা হয়ে যাবে। তো কৃষক ধার নিয়েছিল কত টাকা? 500 টাকা। ব্যাংক থেকে সুদ হবে কত টাকা দিল? 100 টাকাতে 5 টাকা সুদ। ঠিক আছে, কিন্তু তার মধ্যে টাইম লিমিট থাকবে একটা, না আনলিমিটেড টাইম, যতদিন পর আমাকে দিতে পারো। একটা টাইম লিমিট থাকবে। তো টাইম কত বলে দিল? 1 বছর। 1 বছরে 500 টাকা সুদ যদি 5 টাকা হয়, না 500 টাকা না, সরি, 1 বছরে 100 টাকা সুদ 5 টাকা হয়, তো 500 টাকা সুদ কত টাকা? 5 এ 5 25 টাকা। আমার তো এটা ছোট কোশ্চেন ছিল, একটা অবজেক্টিভ, তার জন্য আমি বলে দিলাম, মুখস্থ উত্তর দিয়ে দিলি। এবার যদি ওখানে বলে দেয় 1 লাখ টাকা, 100 টাকাতে 5 টাকা সুদ, তাহলে 1 লাখ টাকার কত সুদ? তখন কি হবে? বুদ্ধি তো শেষ, না? তো এখন এগুলো সূত্রের সাহায্যে আমরা অঙ্ক করাচ্ছি। এখন 3 মিনিটের মধ্যে অঙ্কগুলো সব সব এগুলো বেরিয়ে যাবে। 1 লাখ থাক, 1 কোটি থাক, যত টাকা থাক, সব বেরিয়ে যাবে। তো কৃষক যেটা ধার নিয়েছিল মোট টাকা, সেটাকে আমরা কি বলে থাকবো? সরল সুদের ক্ষেত্রে সেটাকে বলে থাকবো আমরা আসল, বা মূলধন। তার ওটা না, মূলধন বলে থাকবো বা আসল। তো এখানে ধরে নিচ্ছি আমি, ধরি, আমি এখানে লিখছি, বোঝাচ্ছি সব। এখন যতটুকু বেসিকটা শেখাবো, শুধু সেই বেসিকটাকে নোট করে একটু ধরে নিব। আসলটা কি হবে? আসল, আসল সমান সমান কি? পি। আসলকে প্রিন্সিপাল ভ্যালু বলে থাকি আমরা ইংলিশে। তো প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল যেটা, তো কি হবে? সামনেকার যেটা ওয়ার্ড, সেটা দিয়ে আমরা ডিনোট করবো এটাকে। তো প্রিন্সিপাল হলো পি দিয়ে। তো আসলকে আমরা কি দিয়ে চিহ্নিত করব? পি দিয়ে। আসল গেল। তারপর সুদ যেটা ছিল, সুদ ছিল কি? সুদ হচ্ছে ইন্টারেস্ট। সুদ কি? সুদটা হবে কি? ইন্টারেস্ট, যেটাকে আমরা আই দিয়ে চিহ্নিত করব। কি দিয়ে? আই দিয়ে। তারপর আর বাকি থাকলো কি? রেট অফ ইন্টারেস্ট, না মানে সুদের হার। একটা হবে কি? সুদের হার। সুদের সুদের হারটাকে, সুদের হারকে আমরা চিন্তা করবো আর দিয়ে। এটা সর্বশেষ কিছু থাকবে পার্সেন্টেজে। মানে 100 টাকাতে 8 টাকা সুদ। স্কুলে যখন খাতা দেখে মাস্টার 100 নাম্বার পরীক্ষা, টোটাল কত নাম্বার পরীক্ষা? 100 নাম্বার পরীক্ষা। প্রিয়াঙ্কা পেয়েছে এখন কত নাম্বার? ধরে 80 নাম্বার। তো মাস্টার এইভাবে লেখে না এইভাবে লেখে? এইভাবে মাস্টার লেখে। ও 80। তো স্যার যে খাতা দেখে নাম্বার দেয় 100 নাম্বার পরীক্ষার মধ্যে, যদি এত নাম্বার পেয়ে থাকে কেউ, তো এটা কিভাবে মাস্টার খাতাতে লিখে দেয়? খাতার এক কোণা দেখবে এভাবে গোল করে এভাবে লিখে দেয়। তো এটাকে এভাবে লেখা থাকে না এইভাবে লেখা থাকে? এইভাবে লেখা থাকে, মানে 100-তে 80 পেয়েছে।
তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 80%, কি যে লিখছি 80% মানে 100 টাকাতে 80 টাকা, বোঝা গেছে? এটা আর পার্সেন্ট মানে 100 টাকাতে 8 টাকা, না এক্স পার্সেন্ট 100 টাকাতে এক্স টাকা, যেটা থাকবে সেটা পার্সেন্ট, সেটা কোথায় যাবে? উপরে যাবে, মানে 100 টাকার উপর নির্ভর করে এটা, ঠিক আছে? তো এখানে আসলকে আমরা কি দিয়ে চিহ্নিত করব? পি দিয়ে, সুদকে কি দিয়ে? আই দিয়ে, সুদের হারকে কি দিয়ে? আর দিয়ে। এটা এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালু, এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের উপর এটা ইন্টারেস্টটা, পার্সেন্টেজটা, ঠিক আছে? 100 টাকাতে কয় টাকা সুদ? আমি একটু আগে অঙ্ক শিখেছিলাম 500 টাকার যদি 100 টাকাতে 5 টাকা সুদ হয়, তো 500 টাকা আসল হলে 100 টাকাতে যদি 5 টাকা সুদ হয়, তো 500 টাকাতে কয় টাকা সুদ? মানে 500 টাকা, 100 টাকাতে 5 টাকা সুদ নিয়েছিলাম, তো 100 টাকাতে এখানে কয় টাকা সুদ? 8 টাকা সুদ। এখানে কিছু পার্সেন্টেজ হিসেবে দেওয়া থাকবে, ঠিক আছে? এতটুকু বোঝা গেছে। এবার নিচে থাকলো কি সময়, থাকলো কি আমাদের সময়। সময়টাকে আমরা কি দিয়ে, কি বলি ইংলিশ দিয়ে? টাইম। তো টাইমকে আমরা কি দিয়ে ডিনোট করব? টি দিয়ে। না, আসল হয়ে গেল পি, পি থেকে আসল বা এটাকে আমরা মূলধনও বলে থাকি। কি বলে থাকি? মূলধনও বলে থাকি এটাকে আমরা, মূলধনও বলে থাকি, ঠিক আছে? সুদকে আই, সুদের হার, আর সময় টি। বোঝা গেছে? আমি একটা অঙ্ক এখনই শিখালাম। কি শিখালাম? টোটাল টাকা নিয়েছিল কত টাকা? 500 টাকা নিয়েছিল। তো আসল পেয়ে গেলাম আমরা কত টাকা? যে টাকাটা নিল, মোট টাকা নিল, সেটা কি হবে? আসল। তা আসল কত টাকা পেয়ে গেলাম? 500 টাকা। সুদ 500 টাকা। আমি কি প্রশ্ন বলছিলাম? 500 টাকার যদি 100 টাকাতে 5 টাকা সুদ হয়, এক বছরের সুদ কত হবে? 500 টাকার 100 টাকাতে 5 টাকা সুদ হলে এক বছরের সুদ কত টাকা হবে? তো পি কত পেয়ে গেছিলাম আমরা? 500 টাকা। তারপর আয় তো সুদটাই তো আমাদের বের করতে বলা ছিল না? এগুলো চারটা, 1 2 3 4, এই চারটার মধ্যে যে কোনো একটা বের করতে বলে দেবে। কোশ্চেনে তিনটা দেওয়া থাকবে, একটা যে কোনো একটা বের করতে বলবে পুরো বইটাতে, ঠিক আছে? আরেকটা সূত্র আছে, আমি শিখাচ্ছি এখনই। এই চারটার মধ্যে যে কোনো একটা বের করতে বলবে। তো 500 টাকা কি মানে মোট টাকাটাকে আমরা কি বলবো? আসল, যেটাকে আমরা পি দিয়ে দেখাবো। তারপর পার্সেন্টেজ মানে সুদের হার, মানে 100 টাকাতে কয় টাকা সুদ ছিল? 5 টাকা। টাইম কত? এক বছর বলেছিলাম, 2 বছর হতে পারে, 3 বছর হতে পারে, 4 বছর হতে পারে, 5 বছর হতে পারে, না আনলিমিটেড তো কেউ নেয় না, না একটা নির্দিষ্ট টাইম থাকে। এবার পি পেয়ে গেলাম এত, তারপর আর পেয়ে গেলাম কত? আরটা কত? 100 টাকাতে কি বলেছিলাম? 5 টাকা সুদ, মানে আরটা কত পেয়েছিলাম? 5 টাকা, না? তারপর টাইমটা কত নিয়েছিলাম আমি? 1 বছর। এটা সবসময় সরল সুদের ক্ষেত্রে, সরল সুদটা সবসময় কিসে হবে? বছরে হবে, এটা খেয়াল রাখবো, ঠিক আছে? আর আমি কোনটা কি হয় টেকনিক এক্ষুনি বুঝিয়ে দেবো, বোঝার। আয়টা আমাদের, সুদটা আমাদের কি করতে বলা ছিল? বের করতে বলা ছিল। এখন সূত্র মুখস্থ করে নেবো এখানে আমরা। এখানে প্রথমে সূত্রগুলো একটু আমি করে দিই, ঠিক আছে? এটা একটু পরে করাচ্ছি, আমি এখানে সূত্রগুলো একটু করে দিই আগে, তারপর ওটাকে করাচ্ছি। সূত্র আছে আই সমান সমান পি আর টি বাই 100। আই সমান সমান পি আর টি বাই 100, টাকে মুখস্থ করে নিবি। আই হচ্ছে কি? সুদ। ও দেখতে পাস না? সুদ সমান সমান পি কি? আসল। একটু সরে যা। পি আমাদের আসল, এদের মাঝখানে কোন চিহ্ন না, মানে কোন চিহ্ন লুকিয়ে থাকে? গুণ চিহ্ন। আর কি? সুদের হার, না? আরটা কি? আরটা হচ্ছে সুদের হার, সুদের হার, ঠিক আছে? তারপর ইন্টু টাইমটা কি? সময়। টাইমটা কি আমাদের? সময় বাই কত? 100। আয় হচ্ছে সুদ, আসল হচ্ছে পি, আর হচ্ছে সুদের হার, টাইম হচ্ছে টি, আর বাই কত? 100। মানে আই সমান সমান পি আর টি বাই 100। যদি সুদটা বের করতে বলে আমাদের, তো সুদের সূত্র কি? আই সমান সমান পি আর টি বাই 100। আমাদের একটা সূত্র দিয়ে সব অঙ্ক হবে। আমি এখান থেকে সবগুলোর, যদি আসল বের করতে বলে তো আসলের সূত্র কি হবে? রেট অফ ইন্টারেস্ট বের করতে বলে মানে আরটা যদি বের করতে বলে সেটা সূত্র কি হবে? টাইমে যদি, সময় যদি বের করতে বলে সময়ের সূত্র কি হবে? আমি এখন সূত্রগুলো শিখাচ্ছি, তারপরে অঙ্কটার পর আমি আসছি, একটু ছেড়ে দিই, একটু সময় নেই একটু। তো আই সমান সমান আমাদের কি? পি আর টি বাই 100। এটা আমরা সূত্র পেলাম, ঠিক আছে? সুদ সমান সমান ঐকিক নামে করে আমি অঙ্কটাকে, এটাকে বুঝিয়ে দিতে পারি সূত্রটা কিভাবে আসছে। তো আই সমান সমান পি আর টি বাই, এটাকে একদম মুখস্থ ক্লিয়ার চাই। আই সমান সমান পি আর টি বাই 100, আই সমান সমান পি আর টি বাই 5 বার বললেই তো মুখস্থ হয়ে যাবে। আমার যদি প্রিন্সিপাল পি এর মানটা চাই, আসল যদি আমাদের চাই, তাহলে আমরা কি করি? সমান চিহ্ন মাঝখানে যদি থাকে তো কোনাকুনি কি হয়? গুণ হয়। তো আইটা 100-র সাথে কি হবে? গুণ হবে। আই ইন্টু কত হবে? আই 100 আই হবে, এটা সমান সমান কি থাকবে? এর নিচে কিছু না, মানে 1 ধরতে পারি। তো পি এর সাথে এটা গুণ হবে, কি হবে? পি আর টি হবে।
আমাদের পি এর মানটা চাই না, তো পি সমান সমান কি হতে পারে, পি সমান সমানে কি আছে, 100i আছে, তো পি সমান সমানে 100i টুকে দিলাম। আর আর টিটা কোথায় আছে, পি এর সাথে কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে আছে, তো গুণে থাকলে সমান চিহ্ন ওই সাইডে কোথায় যায়, ভাগে, তো এটা সমান চিহ্ন এই সাইডে যাবে, তো কোথায় যাবে, এটার ভাগে যাবে। তো আসল সমান সমান কি পেয়ে গেলাম, 100i/8t। তো আসল যদি বের করতে বলে তো এই সূত্র লাগবে, সুদ যদি বের করতে বলে এই সূত্র লাগবে, কিন্তু এতগুলো সূত্র আমরা লাগাতে যাবো না, শুধু একটা সূত্র প্রয়োজন আমাদের, এইটা দিয়ে সব অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। এতগুলো সূত্র এটা নিজে থেকে বের করা যায়। এটা পি এর সূত্র পেয়ে গেলাম, এটা 100টা গুণে আছে, এটা এটা সমান চিহ্ন মাঝখানে থাকলে এটা কোনাকুনি কি হয়, গুণ হয়। কোথায় আছে 100টা, এই 100টা ওদিকে যায়নি তো। পি পি সমান সমানে কি আছে, পি এর সমান সমানে এই দুটো আছে না, তো এই দুটো বসালাম। তারপর এটা এই দুটো গুণে আছে, এই দুটো কোথায় যাবে, ভাগে, বুঝা গেছে। তারপর আছে কি আমাদের এখন আর যদি বের করতে চাই, তো আবার আমরা এদিকে করছি, আর এর মানটা যদি বের করতে চাই, তো সুদ সমান সমান কি আবার পি আর টি বাই 100। তো এবার আমরা কি বের করতে চাই, আর যদি বের করতে চাই আবার কোনাকুনি কি হবে, গুণ হবে, তো 100i হবে, এখানে মাঝখানে সমান চিহ্ন আছে, এর নিচে 1 ধরতে পারি, তো সমান সমান কি হবে পি আর টি, পি আর টি। তো আর সমান সমানে বিজে, আর সমান সমানে কি আছে, 100i আছে, আর সমান সমানে আছে 100i, তো আর সমান সমান আমরা 100i লিখে দিলাম, এদিকে লিখলাম। আর পি টিটা আর এর সাথে কোন সম্পর্কে আছে, গুণ সম্পর্কে, গুণ সম্পর্কে থাকলে ওই সাইডে কোথায় যায়, ভাগে যায় না, এটা টি, ছোট হাতের টি, বড় হাতের না, ঠিক আছে। তো আইটা টুকলাম, আই সমান সমান কি আছে, 100i আছে, 100i টুকলাম। আর পিটিটা কোন সম্পর্কে আছে, আর এর সাথে গুণ সম্পর্কে আছে, তো গুণ সম্পর্কে থাকলে ওই সাইডে কোথায় যাবে, ভাগ সম্পর্কে যাবে। তো এটা সুদের আসলে সূত্র পেয়ে গেলাম, এটা আরটা হচ্ছে সুদের হার, সুদের হারের সূত্র পেয়ে গেলাম। আই সমান সমান শুধু একটা সূত্র জানলে সব সূত্র বের করা যাবে। এবার আমি বের করছি টাইমটা, তো আবার আই সমান সমান কি পি আর টি বাই 100। তো আবার কোনাকুনি কি হবে, গুণ হবে, তো আবার হবে এখানে কি 100i, 100i হলো সমান সমান কি পি আর টি। তো টি সমান সমান কত হয়ে যাবে, টি সমান সমান কি আছে, 100i আছে, 100i আছে, টি সমান সমান 100i টুকলাম। আর এই দুটো টি এর সাথে কোন সম্পর্ক আছে, এই দুটো গুণে আছে, ওই সাইডে কোথায় যাবে, ভাগে যাবে, ঠিক আছে। যদি সুদ বের করতে বলে তো এই সূত্র, যদি আসল বের করতে বলে তো এই সূত্র, যদি টাইম বের করতে বলে তো টাইমের সূত্র, যদি আর বের করতে বলে তো এই সূত্র। এতগুলো সূত্র জানার কোনো দরকার নেই, একটা সূত্র থেকে আমি যেভাবে বের করি সেভাবে বের করা যায়, ঠিক আছে। তো এই সূত্রটাকেই মুখস্থ রাখলে পৃথিবীর যতগুলো সরল সুদের অঙ্ক থাকবে বের করা যাবে। একটা সূত্র প্রয়োজন, এতগুলো না, এতগুলো সূত্র আমি শুধু বের করে দেখাচ্ছি, ঠিক আছে। এটা বোঝা গেছে, এটা শুধু মুখস্থ করুন। আই সমান সমান পি আর টি বাই 100, এটাকে ঐকিক নিয়মে অঙ্ক করে আমি এটাকে বুঝিয়ে দেবো। আই সমান সমান পি আর টি বাই 100, আই সমান সমান পি আর টি বাই 100। এখন আমি এগুলোকে মেটাই, এগুলো টুকার তো দরকার নেই, এগুলো নিজে থেকে পেয়ে যাবি না। আমি এটাকে মেটাচ্ছি, আমি এখন আসছি এই যে অঙ্কটা, এর আগে যে আমি অঙ্কটা করতে করতে অর্ধেক করে ছাড়লাম, এই অঙ্কটাকে আমি বুঝাচ্ছি এখন। এখানে সরল সুদটা সবসময় বছরে হবে, ঠিক আছে, এটা কথাটাকে খেয়াল রাখবি, সরল সুদ সবসময় কিসে হবে, বছরে হবে। বুঝাচ্ছি আমি এই অঙ্কটাকে এক্ষুনি। আমরা তো একটু আগে মুখস্থ করে বের করেছিলাম না, 500 টাকার যদি 5 টাকা সুদ হয়, না 100 টাকাতে যদি 5 টাকা সুদ হয় তো 500 টাকার কয় টাকা সুদ, 25 টাকা সুদ মুখস্থ বের করেছিলাম। এখন সূত্র দিয়ে বের করে দেখাচ্ছি আমি। তো আমি একটু আগে বললাম কি আই সমান সমান কি সূত্র আমাদের, পি আর টি বাই 100 না, এটা তো বের করতে বলা আছে। তো আই সমান সমান আসল পি আমাদের কত আছে, 500 টাকা, যেটা টোটাল টাকা নিয়েছিল না, 500 বসালাম এখানে। এদের মাঝখানে কোন চিহ্ন লুকিয়ে আছে, গুণ চিহ্ন লুকিয়ে আছে। আর মানে কি সুদের হার না, রেট অফ ইন্টারেস্ট। আর কত দেওয়া আছে এখানে, 5%, মানে 100 টাকাতে কয় টাকা সুদ, 5 টাকা সুদ। তো 5 বসালাম এখানে, ইনটু টাইম কত বছর নিয়েছিল, 1 বছরে। সরল সূত্র সবসময় বছর হয়, ঠিক আছে। টাইমটা কত ছিল 1, তো এখানে কত লিখে দেবো, 1 বাই কত 100, বাই মানে কি ভাগ। এবার এখানকার একটা শূন্য আর এখানকার একটা শূন্য কাটবে, তো আই সমান সমান মাঝখানে গুণ চিহ্ন আছে, উপর কি হবে, গুণ হবে। তো 5 এ 5 কত হবে, 25, 25 সাথে 1 গুণ করলে কত হবে, 25ই হবে। আমরা একটু আগে মুখস্থ বের করেছিলাম কয় টাকা, 500 টাকাতে 100 টাকাতে যদি 5 টাকা সুদ হয় তো 500 টাকা সুদ 25 টাকা, মুখস্থ বের করেছিলাম। আমি এখন একটু সময়ের জন্য ধরে নিচ্ছি আয়টা পেয়ে গেলাম এখানে কত, 25 টাকা, এটা কত পেয়ে গেলাম, 25 টাকা। এবার ধরে নিচ্ছি এই আসলটা নেই, এই আসল যে ছিল এই আসলটা আমাদের নেই, আসলটা নেই। যদি 25 টাকা সুদ হয় 5% সুদের হারে 1 বছরের আসল কত হবে, প্রশ্ন এভাবে যদি ঘুরিয়ে দেয়, 25 টাকা সুদে 1 বছরের 5% সুদের হারে আসল কত হবে। একটু আগে প্রশ্ন ছিল
আসল যদি 500 টাকার 5% সুদের হারে 1 বছরের সুদ কয় টাকা হবে? তা আমরা কত বের করলাম? 25 টাকা। এবার যদি কোশ্চেনটাকে ঘুরে দেয়, সুদ যদি 25 টাকা 1 বছরের 5% হারে আসল কত হবে? কোশ্চেনটা ঘুরতে পারে। এবার ধরে নিলাম আমি আসলটা নেই, আসল আমাদের নেই। তো আবার আমার সূত্র জানি কি, একটা সূত্র আমি বলেছি, এই সূত্রটাকে শুধু আবার আমাদের সূত্র আই সমান সমান পি আর টি বাই 100। তো আই কত আছে দেখে দেখে 25। তো এখানে আয়ের সোজা এখানে কত বসিয়ে দেবো? 25, তারপরে সমান চিহ্ন পি, পি এর ভ্যালু তো নেই, তো পিটাকে আমরা এক্স ধরতে পারি, আমি বর্তমানে পি এ রেখে দিচ্ছি। ঠিক আছে, আসলটাকে আমি আসলে পি এ রেখে দিলাম। ইনটু টাইম, টাইম কি আছে? টাইম হচ্ছে 1 বছর, টাইম আর না, তো আরটা আমাদের কি 5 গুণ সম্পর্কে আছে, তো আগে পিছনে বসালে কোনো যায় আসে না। আরটা আমাদের কি 5, এখানে কত বসাবো? 5 ইনটু টাইম, টাইম কি আমাদের 1 বাই কত 100, মাঝখানে সমান চিহ্ন আছে, মানে এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে না, কোনাকুনি এর নিচে আমরা 1 ধরতে পারি। আর বেসিক গুলো শুধু মনে রাখবে, মাঝখানে যদি সমান চিহ্ন থাকে তাহলে কোনাকুনি গুণ হবে, উপর উপর আর নিচে নিচে ভাগ হবে বা কাটাকাটি যেটা আমরা করে থাকি। ঠিক আছে, তাহলে 5-এর সাথে 25 কাটবে, এই 5-এর সাথে 100 কাটবে, 25-এর সাথে 100 কাটবে না, কারণ মাঝখানে সমান চিহ্ন থাকলে কোনাকুনি কি হয়? গুণ হয়। এবার নিজে থেকে ডিসাইড করে বলে 5-এর সাথে তো এটা কাটবে, সমান চিহ্ন যেহেতু আছে। আমি বারবার বলছি, কোনাকুনি মাঝখানে সমান চিহ্ন থাকলে কোনাকুনি কি হবে? গুণ হবে। উপর উপর আর নিচে নিচে কি হবে? ভাগ হবে। তো আমি কাকে ভাগ করবো? এটা দিয়ে এটাকে ভাগ করবো না এটা দিয়ে এটাকে ভাগ করবো? যেটা ভালো লাগে কোনটাকে করে দেখাবো, কোনটা একটু হার্ড মনে হচ্ছে? উপর উপর। তাহলে 5 কে 5, এখানে 5 দিয়ে কাটো, 5-এ 25। আমি কি বলেছি? কোনাকুনি গুণ হবে। তো পি এর সাথে 1 গুণ হলে কি হবে? পি হবে। আর এই পি এর সাথে এই 1 গুণ হলে কি হবে? পি হবে। তো পি লিখে দিলাম। আর এই 100-র সাথে 5 কি হবে? গুণ হবে। তো 5টা 100-তে 5টা 100 টাকা কয় টাকা? কত টাকা? 500 টাকা। আমাদের আসলে এখানে 500 টাকা ছিল, আসল 500 টাকা বেরোলো। বোঝা গেছে? এবার ধরে নিচ্ছি আমি আসলটা তো বের করলাম, সুদটা বের করলাম, এই দুটোর মধ্যে যে কোনো একটা আউট করে দে, ধর নেই, কোনটা আউট করবো বল? কোনটাকে? আর না টি? টি, টিটা ধরে নিলাম এখানে নেই। এবার আমাদের টিটাই যদি বের করতে বলে 500 টাকা, এই আসলটা বোঝা গেছে? ক্যামেরাটা মাঝে মধ্যে এসএমএস হচ্ছে না, তার জন্য বন্ধ হয়ে যাচ্ছে। এবারে এখানে আমরা যে কোনো একটাকে আউট করে দিচ্ছি, কোনটাকে আউট করব? আর টিটা ধরো এখানে নেই। ঠিক আছে, এবার যদি আমাদের টিটাই বের করতে বলে দেয়, হ্যাঁ টিটা বের করবো, টিটা টিটা এবার নেই। ঠিক আছে, তো টিটা আবার সূত্র কি আমাদের? আই সমান সমান পি আর টি বাই 100। তো আই কি আমাদের 25 টাকা, ইকুয়াল আসল কত আমাদের? 500 টাকা, আর কত আমাদের? 5 টাকা, টাইমটা নেই, টাইমটা বের করতে বলে দিয়েছে, বাই কত? 100 টাকা। তো মাঝখানে সমান চিহ্ন আছে, আবার উপর নিচে কাটবে, উপর উপর কাটবে, নিচে নিচে কাটবে, কোনাকুনি কি হবে? গুণ হবে। তাহলে এখানকার দুটো জিরো আর এখানকার দুটো জিরো কাটবে, এই 5 আর এই 5 কাটবো না, এই 5 5 কি হবে? গুণ হবে। তো এখানে 5-এ 5-এ 25 কাটবে, 5-এ 5-এ 25, কারণ সমান চিহ্ন থাকলে মাঝখানে উপর উপর কাটাকাটি হয়। ঠিক আছে, এই 5-এ 5-এ 25 কাটলো, এখানকার 5 আর এখানকার 5 মিলে যাচ্ছে, কাটবে। তো 5-এ 5 একবারে কাটবে, তো এখানেও একবার থাকতে পারে, এখানেও এক থাকতে পারে, তো টি এর সাথে এক, এক গুণ করলে কি হবে? টি হবে। এই টি এর সমান সমান টি সমান সমানে কি আছে? 1। তো টি সমান সমান কত পেয়ে গেলাম? 1 বছর। তো আমাদের কত ছিল এখানে? 1 বছর ছিল। এখন আমরা রেটটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটা ইন্টারেস্টটাকে এটাই নেই। ধরে নিচ্ছি আমি 5 যে ছিল 100 টাকাতে 5 টাকা সুদ, সেটা নেই। আসলে 500 টাকার 500 টাকা আসল, 25 টাকা সুদ, এবং 1 বছরের পার্সেন্টেজটা কত হবে বের করতে বলে দেবে, সুদের হারটা। ঠিক আছে, তো আবার আমরা জানি কি আই সমান সমান পি আর টি বাই 100। আইটা কত আমাদের? 25, ইকুয়াল পিটা আমাদের কত? 500, পিটা আমাদের 500 ইন্টু আরটা আমাদের কত? আর তো নেই, আর তো বের করতে বলে দিচ্ছে না, তো আর বের করবেন। টাইম, টাইম কত? 1 বছর। আর বাই কত? 100। আবার কি হবে? কোনাকুনি গুণ হবে, উপর নিচে কাটবে, তো এখানকার 100 আর এখানকার 100 কাটবে। আমি কি বলেছি? উপর উপর কি হয়? কাটাকাটি হয়। তো এখানে 5-এ কে 5, 5-এ 5-এ 25। তো আর সমান সমান কি থেকে গেল এখানে? 5। তো 5%, 100 টাকাতে 5 টাকা সুদ। এখানে 5টা যে ছিল 5টা বের করতে বলা ছিল। অঙ্কটা বুঝা গেছে? একটা না থাকলে বাকিগুলো কি করে বের করা যায়? ঠিক আছে, এবার এতটুকু তো গেল। আমি বলেছি কি, আমি একটু আগে বলেছি যে সরল সুদের অঙ্কগুলো সবসময় কিসে হবে? বছরে হবে। ঠিক আছে, সরল সুদের অঙ্কগুলো কিসে হবে? সবসময় বছরে হবে। এবার যদি এখানে দেওয়া থাকে, যদি দিনে দেওয়া থাকে, প্রশ্ন যদি দিনে করে দেয়, আমি তো 1 বছর নিয়ে নিয়েছিলাম, প্রশ্ন যদি দেয় দিন, যদি দেয় 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, কোন একটা যদি দিন দিয়ে দেয়, তো সেটাকে আমরা বছরে পরিণত করে নেব। ঠিক আছে, দিন দেওয়া থাকলে কোথায় পরিণত করে নেব? বছরে পরিণত করে নেব। পয়সা দেওয়া থাকলে কিসে পরিণত করে নেব? টাকাতে পরিণত করে নেব।
সপ্তাহ দেওয়া থাকলে সেটাকে বছরে নিয়ে যাব, মাস দেওয়া থাকলে সেটাকে আমরা কিসে পরিণত করে নেব, প্রথমে বছরে পরিণত করে নেব, ঠিক আছে। তো দিনকে যদি আমরা বছরে নিয়ে যাই তো কি করব, দিনকে আমরা বছরে নিয়ে যেতে গেলে কি করব, দিনকে বছরে নিয়ে যেতে গেলে কতদিন সমান সমান 1 বছর, 365 দিন সমান সমান 1 বছর হয়ে থাকে যদি, তাহলে দিনকে আমরা বছরে নিয়ে যেতে গেলে কি করব, 365 দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে। দিনকে যদি আমরা বছরে নিয়ে যাই তো 365 দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে। এবার মাসকে যদি আমরা বছরে নিয়ে যাই তাহলে কি করব, মাসকে যদি আমরা বছরে নিয়ে যাই 12 দিয়ে ভাগ করে দিব, কারণ 12 মাস সমান সমান 1 বছর হয়, 12 মাস সমান সমান 1 বছর। দিনকে যদি আমরা বছরে নিয়ে যাই তো 365 দিয়ে ভাগ করে দিব, যদি থাকে 2 দিন, এই যে প্রশ্ন হচ্ছে আমি একটা উদাহরণ দিচ্ছি, 2 দিন থাকলে এটাকে বছরে নিয়ে গেলে 2 কে আমরা 365 দিয়ে ভাগ করে দেবো, লিপ ইয়ার আমরা ধরবো না, 365 দিন টোটালটা নিয়ে নেবো, ঠিক আছে। যদি থাকে মাস, ধরে নেব 4 মাস, মাসটাকে বছর নিয়ে গেলে 4/12 দিয়ে আমরা ভাগ করে দেবো। 12টা কোথা থেকে আসছে, কারণ আমরা জানি 12 মাস সমান সমান 1 বছর হয়, সরল সূত্রটা সবসময় আমরা কোথায় নিয়ে চলে যাব, বছরে। দিন থাকলে বছরে নিয়ে যাব, পয়সা থাকলে টাকাতে নিয়ে যাব, ঠিক আছে। এবার যদি সপ্তাহ দেওয়া থাকে তো সপ্তাহকে বছর নিয়ে যেতে গেলে কি করব, 52 দিয়ে ভাগ করে দেবো, 52 সপ্তাহ সমান সমান 1 বছর হয়। 7 সপ্তাহ, 8 সপ্তাহ, 9 সপ্তাহ, সপ্তাহ যদি দেওয়া থাকে তো বছর নিয়ে যেতে গেলে সপ্তাহ দিয়ে আমরা কি করব, ভাগ করে দেবো। বা সপ্তাহকে প্রথমে দিনে নিয়ে যাব, দিন থেকে আবার কোথায় চলে যাব, বছরে চলে যাব। তো সপ্তাহকে দিনে নিতে গেলে 7 দিয়ে গুণ করে দেবো, কারণ 7 দিন সমান সমান 1 সপ্তাহ হয় না। তো দিনকে সপ্তাহে নিয়ে যেতে গেলে কি করব, 7 দিয়ে গুণ করব। সপ্তাহকে দিনে নিয়ে আসতে গেলে 7 দিয়ে ভাগ করব, উল্টোটা। টাকা থাকলে, এবার যদি দেওয়া থাকে পয়সা, 4 পয়সা, এটাকে টাকাতে নিয়ে যাব, তো কি করব, 100 দিয়ে ভাগ করব, কারণ 100 পয়সা সমান সমান 1 টাকা হয়। 4 টাকা 4 পয়সার জায়গায় অন্য কিছু থাকতে পারে, ঠিক আছে। এতটুকু বোঝা গেছে। দিন বছরে যদি দিনে থাকে সেটাকে বছরে নিয়ে যাব, তো দিনকে বছরে নিয়ে যেতে গেলে 365 দিয়ে ভাগ করবো, কারণ 365 দিন সমান সমান 1 বছর হয়। যদি মাস দেওয়া থাকে তো সেটাকে মাসটাকে যদি থাকে 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, তো সেটাকে বছর নিয়ে যেতে গেলে 12 দিয়ে ভাগ করবো, কারণ আমরা জানি 12 মাস সমান সমান 1 বছর হয়। পয়সা থাকলে টাকাতে নিয়ে যাবো, কিন্তু টাকা থাকলে পয়সাতে আমরা নিয়ে আসতে যাবো না, ঠিক আছে। কারণ এখানে সরল সূত্র সবসময় কিছু হয়, বছরে হয়, ঠিক আছে। তো আমাদের সূত্র কি ছিল, আই সমান সমান সূত্রটা ছিল পি আর টি বাই, আমি একটু সম্পর্কগুলো বুঝিয়ে দিই, পি আর টি বাই 100, যদি সম্পর্ক পরীক্ষাতে দিয়ে দেয় বাই 100 না, তো এটার সাথে গুণ সম্পর্ক থাকছে না। তো গুণ সম্পর্কে থাকলে সবসময় কি হয়, সরল সম্পর্ক, বারে বারে সরল সম্পর্ক, কমে কমে সরল সম্পর্ক, বারে কমে কিংবা কমে বারে তখন হবে কি ব্যস্ত সম্পর্ক। তো আসল যদি বেশি হয় তো সুদ কি হবে, সুদটা কি হবে, আসলটা যদি সুদটা এর সাথে আসল যদি বেশি হয় তো সুদ কি হবে, বেশি হবে না। আসল যদি কমে তো সুদ কি হবে, কমবে। তো এগুলো বাড়লে বাড়লে সরল, কমলে কমলে সরল, কমলে বাড়লে বা বাড়লে কমলে তখন কি হবে, ব্যস্ত হবে। এই কথাটাই মানে, কিন্তু ব্যস্ত সম্পর্ক সরল সম্পর্ক এভাবে অবজেক্টিভ কোশ্চেনে বানিয়ে কোশ্চেন দিয়ে দিতে পারে, কিন্তু দেওয়া থাকে না, ঠিক আছে। তবুও আমি একটু বুঝিয়ে দিলাম। তারপর এটা সূত্র, এবার ব্যাংক থেকে যে আমি 500 টাকা নিয়েছিলাম, ব্যাংক থেকে আমি কত টাকা নিয়েছিলাম, 500 টাকা নিয়েছিলাম। তারপর আমাকে যখন টাকাগুলো 1 বছর পর আমাকে দিতে হবে, তো আমি কি শুধু সুদ টাকাটাই দিব, হ্যাঁ, যেটা নিয়েছিলাম সেটাও দিব, সুদ তো দিব, প্লাস যে টাকাটা আসলটা নিয়েছিলাম সেটাও দিব, দিব না, না শুধু সুদটা দিয়ে দিব। এই যে তোমার সুদ হলো 25 টাকা সুদ হলো, রাখো, 500 টাকা আমার 475 টাকা লাভ হয়ে গেল। তো কি করবে তখন, আমাকে সুদ প্লাস আসল দুটোই দিতে হবে। তাহলে সুদ প্লাস আসল, কারো গ্রামে একটা নাম থাকে, স্কুলে একটা যদি ভালো নাম থাকে, গ্রামে দেখবি যে আরেকটা নাম আছে কিছু, ওর নাম হচ্ছে বড় ধরে একটা, ওই 10টা ওয়ার্ডের নাম আছে, তো সেটাকে গ্রামের বন্ধুগুলো বা কেউ থাকে আত্মীয়, ওরা কিভাবে রাখে, শর্ট করে দুটো করে ডেকে নেবে, এত বড় নামটাকে ছোট করে ডেকে নেবে। তো সুদ প্লাস আসল এই কথাটাকে আমরা বারবার এভাবে বলবো, ব্যাংকে যে আমরা টাকাটা দিলাম তো আমাকে সুদটাও দিতে হবে, আসলটাও দিতে হবে, তো আমি কি বলবো, সুদ প্লাস আসল বারবার বলবো না, তো ছোট করে নামটাকে কি বলা যায় আমাদের, সবৃদ্ধি মূল, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি অ্যামাউন্ট, কি বলে থাকি, অ্যামাউন্ট। তো সবৃদ্ধি মূল, যেটাকে আমরা কি বলে থাকি অ্যামাউন্ট, এ দিয়ে দেখিয়ে থাকি, ঠিক আছে। সবৃদ্ধি মূল মানে এটা হচ্ছে সবৃদ্ধি মূল, আমি এখানে ইকুয়ালটা দিচ্ছি, সবৃদ্ধি মূল এগুলো সুদ প্লাস, সুদটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি, আই দিয়ে, না কি দিয়ে চিহ্নিত করি, আই দিয়ে, প্লাস আসলটাকে পি দিয়ে, না। তো আমরা শর্ট করে যদি লিখি তো সবৃদ্ধি মূলটাকে আমরা কি দিয়ে ডিনোট করে থাকি, এ দিয়ে, সুদটাকে বলি আমরা আই, আর আসলটাকে বলি পি, কারণ 500 টাকা আসল নিয়েছিল, সুদটাও আমার দিতে হবে, সুদ প্লাস আসল আমাকে দুটোই দিতে হবে। তো দুটো কথাকে আমরা একসাথে কি বলবো,
সববৃদ্ধি মূল বলে থাকবো। কি বলে থাকবো? সববৃদ্ধি মূল, যেটাকে অ্যামাউন্ট বলে থাকি আমরা, এ দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে, এতটুকু বোঝা গেল। এখন এখানে যদি সববৃদ্ধি মূল দেওয়া থাকে আর সুদ দেওয়া থাকে, কোনো কোশ্চেনে সববৃদ্ধি মূল দেওয়া থাকবে, সববৃদ্ধি মূলটা দেওয়া থাকবে, সুদ দেওয়া থাকবে, আসলে দেওয়া থাকবে না। কারণ আমাদের সূত্র হয় আই সমান সমান পি আর টি বাই 100, পি আর টি বাই 100। তো আমাদের সুদ বের করতে গেলে আসল তো দরকার না, আর এর মান দরকার, টাইমও দরকার, বাই 100, এটা তো সূত্র জানা আছে। তো তিনটা আমাদের দরকার। তো এখন সববৃদ্ধি মূল দিয়ে দিবে, আর পি দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে না, কিংবা সববৃদ্ধি মূল দেওয়া থাকবে, সুদ দেওয়া থাকবে, আসলটা দেওয়া থাকবে না। তখন আমরা কি করে বের করবো? সববৃদ্ধি মূল ধরে নিচ্ছি আমি 400 টাকা দেওয়া আছে, 430 টাকা দেওয়া আছে ধরে নিলাম। ঠিক আছে, সমৃদ্ধি মূলটা আমরা কত ধরে নিলাম? 30 টাকা। সমৃদ্ধি মূলকে আমরা কি দিয়ে ডিনোট করছি? এ দিয়ে। তো এ সমান সমান কত? 430 টাকা। এবার সুদ দেওয়া আছে ধরে নিলাম আমি, সুদ দেওয়া আছে ধরে নিলাম 30 টাকা। তো আসল বের করতে গেলে আমাদের তো সুদ বের করতে গেলে আমাদের তো এটা দরকার না। তো আসলটা কত হবে? সমবৃদ্ধি মূল দেওয়া আছে 430 টাকা, আর সুদ দিয়ে রেখেছে কত? 30 টাকা। তাহলে আসলটা কত হবে? তো আমরা জানি এটাকে শর্ট করে লিখতে পারি, এ এর বারবার তো এত বড় লিখতে যাবো না, শর্টকাট এ ইকুয়াল টু আই প্লাস পি। না, তো আমাদের কিসের মানটা প্রয়োজন? পি এর মানটা প্রয়োজন, কারণ এটা এর মান দেওয়া আছে আর এটা আই এর মান দেওয়া আছে, পি এর মানটা দেওয়া নেই। না, তো পি এর মানটা আমাদের বের করতে গেলে পি সমান সমান, পি সমান সমান কি আছে? এ আছে, তো এ লিখবো এখানে। আইটা এর সাথে কোন সম্পর্কে আছে? যোগ সম্পর্কে। তো সমান চিহ্ন সাইডে কোন সম্পর্কে যাবে? বিয়োগ সম্পর্কে। তাহলে এখানে আইটা চলে যাবে বিয়োগ সম্পর্কে। তো পি ইকুয়াল টু এ কত আমাদের? পি ইকুয়াল টু এ কত? 430 আর মাইনাস আই কত? 30। আইটা কত? 30। তো পিটা আমাদের কত পেয়েছে? 430 টাকা থেকে 430 টাকা থেকে 30 টাকা গেলে 400 টাকা। বোঝা গেছে? যদি এখানে অ্যামাউন্টটাই দেওয়া থাকে, সমৃদ্ধি মূল্য দেওয়া থাকে, আর সুদ দেওয়া থাকে, আসলে যদি বের করতে বলে দেয়, তো সমৃদ্ধি মূল্য অ্যামাউন্টটা থেকে আমরা প্রিন্সিপাল ভ্যালুটা কি করব? মাইনাস করে দেবো। মানে সমৃদ্ধি মূল থেকে আমরা আসলে কি করব? মাইনাস করে দেবো। বা এটা মুখস্থ তো বলে দেওয়া যায়, এই যেটা প্লাসে মাইনাসে আসছে, এই সূত্রটা জানা আছে। এ সমান সমান একটু আগে বললাম যে সমৃদ্ধি মূল দেবে, তো কি দেবে? আসল প্লাস সুদ দুটোই। ঠিক আছে, তো শুধু সুদ দিয়ে তো ছাড়বে না, আসলটা দেবে ওর সাথে সাথে। তো দুটো কথাকে আমরা একসাথে আমরা কি বলবো? সববৃদ্ধি মূল বলবো। এবার সববৃদ্ধি মূলটাকে যদি এ দিয়ে ডিনোট করে থাকি, এবার এর মান যদি দেওয়া থাকে, পি যদি বের করতে বলতে সুদ দেওয়া আছে, তো কি করবো? এটা ওই সাইডে গেলে মাইনাস যাবে। এবার যদি এখান থেকে আমাদেরকে ধরে নিচ্ছি আসলে দেওয়া আছে, আমাদের এটা দেওয়া নেই, আমি এটা লিখে রাখছি এখানে, আইটা দেওয়া নেই, এখানে আসল দেওয়া আছে। এবার পি এর মানটা দেওয়া আছে 400 টাকা। ঠিক আছে, এবার আইটা বের করতে বলে দিয়েছে। আবার আমাদের সূত্র কি বলে? এ সমান সমান কি আমাদের? আই প্লাস পি। আই প্লাস পি বা পি প্লাস একই ব্যাপার। ঠিক আছে, তো এটা কত? 430, এটা কত? 430 সমান সমান আই কত? আইটা আমাদের তো বের করবো না, আইটা বের করব। আর পিটা কত? 400 টাকা। তো 430, এটা প্লাসে আছে, এই সাইডে আসলে কিছু হবে? মাইনাসে 400 টাকা হবে। আর সমান সমান সাইডে কি থাকছে? আয় থাকছে। তো 430 টাকা থেকে 400 টাকা গেলে কয় টাকা? 30 টাকা। মানে আয় সমান সমান কত পেয়ে গেলাম? 30 টাকা। এটাকে আমরা সাজিয়ে লিখে দিতে পারি, আয় সমান সমান 30 টাকা। ঠিক আছে, তো এটাই ভাবে মুখস্থ বের করা যাবে। বা সূত্র, এটাকে যদি আমরা এই সাইডে করতাম, এই যে অ্যামাউন্টটাকে ওই সাইডে নিয়ে যেতাম, এটা কিসে আসতো? মাইনাসে আসতো। ঠিক আছে, আয় সমান সমান এটা কোন সম্পর্কে? প্লাস আছে, এই সাইডে আসলে কিসে আসবে? মাইনাসে আসবে। এতটুকু বোঝা গেছে? এখন বইয়ের অঙ্ক সব করে ফেলে দিবে এখানকার, একটাও বইয়ের অঙ্ক থাকবে না, শুধু একটু পড়ে বুঝতে হবে। তো এখানে সময়টা কিসে হবে? সব সময় বছরে হবে। সময়টা কিসে হবে? সব সময় বছরে হবে এটা। ঠিক আছে, খেয়াল রাখবো। তো যার পিছনে দেখতে পাবো বছর, তার মানটা আমরা কি নিয়ে নেবো? সময়। সেটা বুঝে নেবো কি? এটা সময় দেওয়া আছে, টাইম টি এর মান দেওয়া আছে। ঠিক আছে, যার পেছনে দেখে নেবো পার্সেন্টেজ দেওয়া আছে, সেটা বুঝে নেবো কি? সেটা আর এর মান দেওয়া আছে। ঠিক আছে, আর মোট টাকা বুঝাতে গেলে সেটা কি বুঝে নেবো? আসল দেওয়া আছে। ঠিক আছে, এবার যে এইটুকুর মধ্যে যে কোনো একটা বের করতে বলবে, বা অ্যামাউন্ট সমৃদ্ধি মূল এটাকেও বের করতে বলা থাকতে পারে। ঠিক আছে, বা কোথাও কোথাও এটাই দেওয়া থাকবে, এগুলো বের করতে বলবে। আমি অঙ্কতে আসি, এগুলো বেসিক, অনেকক্ষণ ধরে এগুলো শিখতে আমাদের এতক্ষণ সময় লেগে গেল। এই তো আশা করি এগুলো সব বুঝে গেছিস না? বুঝতে পারছিস এখনো? বুঝতে পেরেছিস? 1 নম্বর অঙ্কগুলো বের কর, প্রয়োগগুলো আমি পরে করাচ্ছি, প্রয়োগগুলো নিজে থেকে করাচ্ছি, এখন সব করে ফেলে দিবি। 1 নম্বর থেকে কয়েকটা অঙ্ক করি এখানকার। 1 নম্বর কোশ্চেন কি বলা আছে দেখি তো, কত নম্বর পেজ? এই যে 1 নম্বর কোশ্চেন বলা আছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে, 12% সরল সুদের হারে। তো 12%, আমি কি বলেছি? যার পিছনে পার্সেন্টেজ দেখতে পাবো সেটা কার মান হবে? সুদের হার, মানে আর এর মান হবে। তো ধরে নিব এখানে, প্রথমে আমরা ধরি, প্রথমে এইটুকু কথাটাকে লিখে দেবো, ধরি আসল সমান সমান কি? আসল সমান সমান, চেনা যাচ্ছে না মনে হয় না রে, দাঁড়া একটু বড় করে লিখছি। আসল সমান সমান, আসল সমান সমান কি? পি। না,
সুদের হার, সুদের হার আমি তবু লিখে দিচ্ছি, সুদের হার হচ্ছে, আর এভাবে এভাবে কোশ্চেন আনসার গুলো সবগুলো এভাবে করবো, ঠিক আছে? আমি প্রত্যেকটাতে লিখবো না, আমি বুঝিয়ে দিচ্ছি শুধু। সুদের হার আর, সুদ কি আই, টাইম কি সময়, কি সময়, আর টি, ঠিক আছে, এবং সুদ কি আই। এভাবে চারটাকে প্রথমে আমরা ধরে দিয়ে প্রথমে লিখে নেব, ঠিক আছে? এবার আসল সমান সমান বলা আছে, এখানে আর এর মানটা কি দেওয়া আছে, বলা আছে 12% সরল সুদের হারে, মানে 100 টাকাতে কয় টাকা যদি সুদ হয়, 12 টাকা সুদ হয়। 100 টাকাতে কয় টাকা সুদ, 12 টাকা সুদ। যার পিছনে পার্সেন্টেজ দেখবো সেটা কার মান, আর এর মান। যার পিছনে বছর দেখবো বা বার্ষিক দেখবো, ঠিক আছে, সেটা কার মান, টি এর মান। আর নির্দিষ্ট একটা টাকাতে বোঝাতে গেলে সেটা কি হবে, মূলধন হবে, ঠিক আছে? তো আমাদের কিসের মানটা দেওয়া আছে, প্রথমে আর এর মানটা দেওয়া আছে। আর এর মানটা কত দেওয়া আছে, 12%। এটা মানে 100 টাকাতে কয় টাকা সুদ, 12 টাকা সুদ। তারপর বলা আছে কি, সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 1500 টাকা ধার নেন। কয় টাকা ধার নেন, 1500 না 15,000 রে, সরি, একক দশক শতক হাজার অযুত 15,000 টাকা আছে। তো একটু আগে আমি 500 টাকা ধার নিয়েছিলাম, ও মানে কৃষক নিয়েছিলাম, আমি নেইনি। তো এখন কত টাকা নিয়েছে, 1500 টাকা নিয়েছে। আসল কত টাকা হবে এখানে, 15,000, সরি সরি, একক দশক শতক হাজার অযুত, হ্যাঁ 15,000। আর সময় কত বলা আছে, 4 বছর। সময় কত দেওয়া আছে, 4 বছর। তো সময়টা এখানে কত হয়ে যাবে, 4 বছর। আমি কি বলেছি, এগুলো সবসময় কিসে হবে, বছরে হবে। এখন আমরা জানি, অতএব অতএব এখানে আমরা জানি, এখানে আমরা কি জানি, আমরা জানি সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি, আই সমান সমান পি আর টি বাই 100। এইভাবে সব অঙ্ক বইয়ের যেখানে সরল সুদের অঙ্ক থাক এইভাবে হবে, ঠিক আছে? তো আই সমান সমান সুদটাই তো আমাদের বের করতে বলা আছে না। তো পি এর মান কত আছে, 1500 টাকা আছে, এই 15,000, বারবার 1500 বলছি। আই কত দেওয়া আছে, 12%, মানে 100 টাকাতে কয় টাকা সুদ, 12 টাকা সুদ। টাইম কত আছে, 4 বছর আছে, বাই সূত্র দিয়ে আছে 100, আমরাও দিয়ে দিলাম 100। বুঝা গেছে? এবার এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কাটবে, কাটলো, সব উপরে আছে, তো উপরে উপরে সব কি হবে, গুণ হবে। তো সুদই কি এত টাকা, এতগুলো বেরিয়ে গেল রে, 15,000 টাকা সুদ, এত টাকা, 12 টাকা সুদই আছে। 100 টাকাতে 12 টাকা সুদ হলে এতগুলো সুদ হবে না। তো ড্যাশের সাথে 12 গুণ করবো, 150-এর সাথে 12 গুণ করলে কত আছে, 12 0 0, 5 12 60, 60 শূন্য, হাত থাকলো 6, 12 কে 12, 12 আর 6 18। এই 18 কে আবার কত দিয়ে গুণ করবো, 4 দিয়ে গুণ করবো, 4 0 0, 4 0 0, 4টা 32, 2 হাত থাকলো 3, 4 কে 4, 5 6 7, 7200 টাকা সুদ। আয় কত পেয়ে গেলাম, 7200 টাকা। এই টাইটেলটা এখানে আমরা লিখতে ভুলবো না কখনো, ঠিক আছে? প্রত্যেকটা এখানে কি হবে, বা হবে। কেন বা হবে, মাঝখানে সমান চিহ্ন আছে, আগেও আমি বুঝিয়েছি। মাঝখানে সমান চিহ্ন থাকলে আমরা বাবা দিয়ে শুরু করব, মাঝখানে যদি সমান চিহ্ন না থাকে তাহলে আমরা সমান চিহ্ন দিয়ে দিব, ঠিক আছে? অঙ্কটা বুঝাই গেছে? এগুলো টুকার কোনো প্রয়োজন আছে, এত ছোট উত্তর দেখে না, সব অঙ্ক ছোট তো, এগুলো অঙ্ক কিছু না, একটু বেসিক নলেজটা খালি শিখে গেলে কিছু না, একটু বেসিক গুলো শুধু বুঝে নিতে হবে। এখন এটা সুদ পেয়ে গেলাম, এটা যদি বের করতে বলি তো সুদ আসলটা কত হবে, সুদ আসল কত হবে বা সমৃদ্ধি মূলটা কত হবে, তখন কি করতাম আমরা, এখানে দেখ, এটা শুধু আয় বের করতে বলা ছিল, এখানে যদি বলে দেওয়া থাকতো সুদ আসলটা কত হবে, তখন কি করতাম? তো সুদ আসল ইকুয়াল টু কি, সুদ আসল ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু কি, এ ইকুয়াল টু কি, এই যে সুদ আসল মানে সমৃদ্ধি মূলটা, এ ইকুয়াল টু কি, আই প্লাস পি, আই প্লাস পি। তো এ ইকুয়াল টু যদি বের করতে বলতো, আইটা কত টাকা, আই হচ্ছে কত, এই 7200, এখানে তো সামনেই তো আছে, 7200, আর প্লাস পি কত, পি হচ্ছে 15,000 না, একক দশক শতক হাজার অযুত। 7200 সাথে এই যদি বলা থাকতো বইয়ে, বইয়ে তো শুধু সুদ বের করতে বলেছে না, সুদ তো হয়ে গিয়েছে। যদি বইয়ে বলা থাকতো সমৃদ্ধি মূলটা কত হবে, সমৃদ্ধি মূলটা কত হবে, তখন কি করতাম, এ ইকুয়াল টু কি, আই প্লাস পি। তো এ ইকুয়াল টু আই প্লাস পি, আইটা আমরা কত বের করছি, 7200 বের করেছি, আর পিটা আমাদের কত টাকা, 1500 টাকা। এই যে এটা আমাদের 1500 টাকা, দুটোকে কি করব, যোগ করে দিব। এবার এখানে আছে 15,000, আর এখানে একক দশক শতক হাজার, 15,000 আর 7,000, 15 16 17 18 19 20 21 22, 22,200 টাকা। তো কত চলে আসবে এখানে, এ ইকুয়াল টু 22,200 টাকা, একক দশক শতক হাজার অযুত, হ্যাঁ 22,200 টাকা। এখানে টাকা লিখে দেবো, এটা লিখতে ভুলাবো না, ঠিক আছে? উত্তর ঠিক আছে, বুঝা গেছে? এটা বুঝা গেছে না বুঝা যায়নি, বুঝা গেছে? দেখ এটাকে আমি মেটাচ্ছি, 2 নম্বর অঙ্কটা দেখ। এগুলো সব ছোট ছোট অঙ্ক, একটু বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যায় না, তো অঙ্ক কিছু না, এগুলো যখন তখন বায়ে হাত কা খেল হ্যাঁ। আমি এটাকে মেটাচ্ছি, তারপর এখন 2 নাম্বারটা আমি করাচ্ছি। এগুলো শুধু মনে রাখতে হবে কোনটাকে কি দিয়ে চিনতে পারি, এই যে অঙ্কগুলো করতে করতে এগুলো মনে হয়ে যাবে। আসল পি, সুদের হার, আর এগুলো তো প্রিন্সিপাল ভ্যালু, ইন্টারেস্ট, ইন্টারেস্ট অফ রেট অফ ইন্টারেস্ট, মানে এটা এর উপর নির্ভর করে থাকে, টাইম কি, বছর, সময় যেটা, ঠিক আছে? আর সমৃদ্ধি মূল্য ইকুয়াল টু আই প্লাস পি, সমৃদ্ধি মূলটাকে আমরা কি দিয়ে চিনতে পারি, এই দিয়ে চিনতে পারি।
তারপর বলা আছে দুই নাম্বারটা দেখ, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে? আবার সুদ কত হবে? মানে কি বের করতে বলা আছে? সুদ কত হবে আয়টাই বের করতে বলা আছে না। তো 2005 সালের যদি লিপ ইয়ার সাধারণ আমরা বের করতে চাই, তো যেগুলো 4 দিয়ে আর 400 দিয়ে ভাগ করে, তো আমরা ওদিকে যাচ্ছি না, আমি জাস্ট অঙ্কগুলো 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত মানে এটা কি হবে? 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত এটা কি হবে? মাস। মানে এটা কি হবে? সময়, যেটাকে আমরা ডিনোট করে থাকবো। কি হবে এটা? 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত সময় হবে, মাস হবে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তো এক এক করে দিন গুনবো, তাহলে দিন হবে। আর দিন দেওয়া থাকলে আমরা কোথায় নিয়ে যাবো? বছরে নিয়ে যাবো। আবার ধরি আসল কি, আমি বারবার এটাকে মিটিয়ে দিচ্ছি না, আমি এরপর থেকে আর মেটাবো না, দাঁড়া লিখে নেই। আসল পি, সুদের হার, কি যে লিখি, সুদের হার, সুদের হার কি আর, এটা সবসময় 100তে পার্সেন্টেজ হয়, ঠিক আছে। আর কি সময়, সময় কি টি, সময় টি, আর একটা কি আছে, সুদ না, সুদ, সুদটা কি আমাদের আই। এখন এখানে টাইমটা প্রথমে আমাদের বলা আছে টাইমটা বলা আছে কত, টাইমটা বলা আছে কত থেকে টাইম দেওয়া আছে দেখতো, 1 জানুয়ারি, 1 জানুয়ারি থেকে না। তো 1 জানুয়ারি থেকে স্টার্ট হয়েছে, তো জানুয়ারি মাসটা কত দিনের হয়? 31 দিনের হয়। জানুয়ারি মাসটা কত দিনের হয়? 31। তাহলে এখানে দিনটা আমরা করে নিচ্ছি প্রথমে, 31 যোগ জানুয়ারি থেকে আমরা কত দূর যাব? কোন মাস পর্যন্ত? মে মাস পর্যন্ত। জানুয়ারি মাসটা 31 দিন, ফেব্রুয়ারি মাসটা কত দিনের হয়? ফেব্রুয়ারি 28, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ মাসটা কত দিনের হয়? 31। মার্চ কত দিনের হয়? 31। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসটা কত দিনের হয়? 30। এপ্রিল মাসটা কত দিনের হয়? 30। তারপর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস পর্যন্ত আছে না। তো মে বলা আছে কত? 27 তারিখ পর্যন্ত। তাহলে 27 তারিখে আমরা যাবো না, আমরা কত নিব? তার একদিন আগেরটা নিব, কারণ 27 তারিখ তো কমপ্লিট হয়ে গিয়েছে ওটা না। তো 26 তারিখ নিব। তো মে মাসটা আমরা কত নিয়ে নেবো এখানে? 26। এটা কোথা থেকে আসলে বোঝা গেছে? হ্যাঁ, তো দিনগুলো সব যোগ করি, কত আসছে? কত আছে? 31, তারপর আছে 28, তারপর আছে 31, তারপর আছে 30, তারপর আছে 26। তো 6, এখানে 8, 9, 10, 10 আর 6 16, 6 হাত থাকলো 1, 3 6 7 8 9 10, 10 3 13 14, 146। এটা আমাদের কি চলে আসছে? 146 দিন। এটা কিসে আসছে আমাদের? দিনে। আমি একটু আগে বলেছি দিনে দেওয়া থাকলে কোথায় নিয়ে যাবো? বছরে নিয়ে যাবো, কারণ সরল সূত্র সবসময় কিসে হয়? বছর হয়। তো দিনকে বছর নিয়ে যেতে গেলে কি করবো? 365 দিয়ে ভাগ করে দেবো। একটু পরে করছি আমি। এটা দিন পেয়েছি না, আর দিন পেয়েছি, তারপর আর কি দেওয়া আছে এখানে? তারপর কি দেওয়া আছে দেখতো? দিন হলো, তারপর কি দেওয়া আছে বইয়ে? আমি একটু দেখে নিই। দিন দেওয়া আছে, তারপর দেওয়া আছে 2000 টাকার, একক দশক শতক হাজার, 2000 টাকার। তো আসল কত হয়ে যাবে এখানে? সরল সুদের হার না, কোথায়? ও সরল সুদের হার আছে না, তো সরল সুদের হারটা কত আছে? 6%। এটা কত? 6% না। আর আসল কত দেওয়া আছে? 2000 টাকা। আসল দেওয়া আছে একক দশক শতক হাজার, ঠিক লিখেছি? একক দশক শতক হাজার, 2000 টাকা। আমাদের কি বের করতে বলা আছে? সুদ বের করতে বলা আছে। এখন আমি এটাকে এদিকে করছি। হ্যাঁ, তো আই সমান সমান কি হয়? PRT বাই 100। আই সমান সমান PRT বাই 100। আইটা তো বের করবো না, পি, আসলটা কত আছে আমাদের? 2000 টাকা। আসলটা কত আছে? 2000 টাকা ইন্টু আরটা কত আছে? 6% ইন্টু টি, টাইমটা কত আছে আমাদের? এই যে সময়। তো এটাকে আমরা কোথায় নিয়ে চলে যাবো? এটা দিন আছে, তো 146 কে দিনকে আমরা বছর নিয়ে যেতে গেলে কি করবো? 365 দিয়ে ভাগ করবো। এটা কিসে পরিণত হয়ে গেল? বছরে পরিণত হয়ে গেল, ঠিক আছে। তো টি কত? 146 বাই কত? 365, আর বাই কত আছে? 100 আছে, ঠিক আছে। এই যে 365 যে আছে, এইটা এর নিচে এটা আছে, এর নিচে কি কেউ আছে? এর নিচে কেউ নেই, তাহলে এটা এর নিচে আমরা 1 ধরতে পারি। আর ভাগ চিহ্ন গুণ চিহ্ন দেখলে সংখ্যা কি হবে? পাল্টে যাবে। তার মানে কি চলে যাবে? একটা চলে যাবে উপরে, আর 100টা চলে আসবে নিচে। তার মানে 100টা এর সাথে গুণ হয়ে যাবে না। তো আমি এটাকে এখানে টুকার বদলে, আমি ডাইরেক্ট এটা কোথায় টুকে দিচ্ছি? নিচে টুকে দিচ্ছি 365। বোঝা গেছে? এর নিচে 365 ছিল, কিন্তু 100 নিচে আমরা 1 ধরতে পারি। এর নিচে 365 আছে, 100 নিচে তো কেউ নেই না, তো 100 নিচে 1 ধরতে পারি। এবার ভাগ চিহ্ন গুণ চিহ্ন তো গেলে সংখ্যা কি হবে? পাল্টে যাবে। তাহলে একটা যাবে উপরে আর 100টা আসবে নিচে, মানে 100টা এর সাথে গুণ সম্পর্ক হবে। তো 100টা এর সাথে গুণ সম্পর্কই থেকে গেল। বুঝা গেছে? এবার এখানে কাটতো, এখানকার দুটো জিরো, এখানকার দুটো জিরো কাটবে, কাটলো।
এখন এটাকে কত দিয়ে কাটবে? এটা 5 দিয়ে কাটবে, এটা 5 দিয়ে কাটবে, 5 দিয়ে উপরে কোনো সংখ্যা কাটবে? 5 দিয়ে উপরে কোনো সংখ্যা কাটছে না, এটা 73 দিয়ে, এটাকে 73 দিয়ে কাটতো, 73 আর 7 দুগুণে 14 আর 3 দুগুণে 6, মানে 73 দিয়ে কাটছে। আমি কত দিয়ে কাটছি এটাকে? 73 দিয়ে কাটছি। 73 দুগুণে 146, কত? 73 365। তো 3 এর ঘরের নামটা পড়ে দেখ, 5 কত ঘরে আসবে? 3 একে 3, 3 পাচ্ছে, 3 পাচ্ছে 15, তো 5 এর ঘরে আসছে না। তো 3 পাচ্ছে 15, 5 হাত থাকলে 1, 3 7 21, 22, 225, 365 হচ্ছে না, আরো উচ্চ সংখ্যা পড়। 3 একে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27, 3 10 30, কতবার কাটবে? আসছে না তো, ছাড় ওটাকে। 3 দিয়ে এটাকে কাটবে, 3 একে 3, 3 গুণ 3 দিয়েও কাটছে না। কত দিয়ে কাটবে? এটা 5 দিয়ে কাটবে। এটাকে আমি এখন কাটছি না, ঠিক আছে? এটা চাপ হচ্ছে, এটা থাক, এখানে লেখাই থাক। এটা কত আছে? 146, এটাই থাক। এখানে 3 দিয়ে কাট, 4 পাচ্ছে 20, 5 দিয়ে কাটছে এখানে। 5 এর থেকে একটা সংখ্যা ছোট, তাহলে 100 দুটো সংখ্যা নেব। তো 5 7 35, 5 7 35, 35 সাথে কত যোগ করলে 36 হবে? 1 যোগ করলে 36 হবে। একটা চলে গেল, 5 এর সামনে 1, তো কত হয়ে গেল এখানে? 15। এবার 3 পাচ্ছে 15। এবার দেখ 73 দুগুণে 146 হয়েছিল না? এবার এখানে কাটতে পারি, 73 দুগুণে 146, কেটে গেছে। নিচে কোনো সংখ্যা আছে? নেই। তো উপরে এখন কি থাকলো আমাদের? 6 দুগুণে 12, 4 12 48, 48 টাকা সুদ। আমাদের কি বের করতে বলা আছে? শুধু সুদই বের করতে বলা আছে। যদি সববৃদ্ধি মূলটা বের করতে বলা থাকতো, তাহলে এই সুদটার সাথে এই আসলটাকে আমরা কি করতাম? যোগ করে দিতাম। তো 2048 টাকা আমাদের সববৃদ্ধি মূলটা হয়ে যেত, মানে অ্যামাউন্টটা না। তো আমাদের কি বের করতে বলা ছিল? শুধু সুদটাই বের করতে বলা ছিল, আসলটা বের করতে বলা নেই, ঠিক আছে? এই আসলটা বের করতে না, সববৃদ্ধি মূলটা বের করতে বলা নেই। যদি সববৃদ্ধি মূল বের করতে বলা থাকতো, তাহলে এই আসলটাকে, এই সুদটাকে এই আসলের সাথে আমরা কি করতাম? যোগ করে দিতাম, বেরিয়ে যেত। অঙ্কটা বুঝা গেছে? এই অঙ্কটা তোরা একটু টুকে নে, এটা নাহলে ডাউট থেকে যাবে। হয়েছে? এবার 3 নাম্বারটা। 3 নাম্বার কি বলা আছে? 8/1 3% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সুদ দেওয়া আছে। 1 বছর 3 মাসের সুদ সববৃদ্ধি মূল কত হবে? এবার বের করতে বলা আছে সববৃদ্ধি মূলটা না। তো প্রথমে আমাদের সুদটা বের করে নিব, কারণ এখানে আসল দেওয়া আছে। এই যে দেখ, 8/1 3% সরল সুদে 960 টাকার, সরল সুদে 960 টাকা, মানে আসলটা কত হবে? 960 টাকা। 1 বছর 3 মাস, সময় কত হবে? 1 বছর 3 মাস, সববৃদ্ধি মূলটা কত হবে? তো আসল তো পেয়েছি, সববৃদ্ধি মূল বের করতে হলে আমাদের কি কি প্রয়োজন? আসল প্রয়োজন আর সুদ প্রয়োজন। তো আমরা এখানে আসল তো আছে 960 টাকা, কিন্তু সুদটা নেই, তাহলে আমরা আগে সুদটা বের করে নেই। এই যে বারবার এটাকে আমি মিটিয়ে দিচ্ছি, ধরি আবার আসল। আসল আসল কি? পি, পি সমান কত আছে? 960 টাকা। তারপর সুদের হার কি? এই সুদের হার কি? সুদের হার কত আছে? আমি কি বলেছি? যার পেছনে পার্সেন্টেজের চিহ্নটা দেখতে পাবো সেটা কি হিসেবে সুদের হার হবে। তো কত আছে? 8/1 তো পূর্ণ কিভাবে ভাঙি? এটার সাথে এটা গুণ, উপর এটা যোগ। তো 3 8 24, 24 আর 1 যোগ করলে কত হবে? 25। তো 25/3, এটা সুদের হার পেয়ে গেলাম। আর কি সময়? কি সময়? কি টি, ও সময় এখানে লিখে দেই। সময়টা কি? টি। টি সমান কত দেওয়া আছে? 1 বছর 1 বছর 3 মাস। তো আমাদের আমাদের সময়টাকে 1 করে নিতে হবে না, হয়তো মাসে করে নেবে, না বছর। তো সরল সুদ আমাদের সবসময় বছর হয়, তো বছর করবে এটাকে। 1 বছর 3 মাস, এই 1 বছর যে 3 মাস দেওয়া আছে, এটাকে আমরা লিখতে পারি 1 বছর সমান সমান 12 মাস প্লাস 3 মাস, মাস পারি এভাবে লিখতে। 1 বছর সমান সমান 12 মাস, আর 3 মাস যোগে আছে 3 মাস, তো যোগ করে দিতে পারি। 12 মাস আর 3 মাস, কয় মাস? 13 14 15 মাস। তো কত হয়ে যাবে এখানে? 15 মাস। তো আমি কি বলেছি? মাস থাক, দিন থাক, যেটা থাক সেটাকে আমরা কোথায় নিয়ে যাবো? বছরে নিয়ে যাবো। তো মাসটাকে এবারে আমরা কোথায় নিয়ে যাবো? বছরে নিয়ে যাবো। তো মাসকে বছরে নিয়ে যেতে গেলে কি করবো? 15/12 দিয়ে আমরা কি করবো? ভাগ করে দেবো। কারণ 12 মাস সমান সমান 1 বছর। এটা কিসে পরিণত হয়ে গেলো? বছরে। এটা কাটাকাটি যাবে, 3 পাচ্ছে 15, 3 দিয়ে 3 4 12, মানে কত পেয়ে যাচ্ছি আমরা? 5/4 বছর। 5/4 বছর পেয়ে গেলাম। এখন আমাদের সূত্র কি? অতএব আয় সমান সমান আমরা জানি, আবার লিখবো এখানে কি? আমরা জানি। এই আমরা জানি কথাটা, আমরা জানি, আমরা কি জানি? আয় সমান সমান পি আর টি বাই 100। তো আয়টা কত দেওয়া আছে? আয় কত দেওয়া আছে আমাদের বের করতে তো হবে আয়টা না। তো পি কত দেওয়া আছে? 960 টাকা। আর আর এর মান কত দেওয়া আছে? 25/3 টাকা। টাইম কত দেওয়া আছে? 5/4 টাকা, বাই কত? 100। আবার এর নিচে কিছু না, এর নিচে 1 ধরতে পারি না। আবার এদের নিচে এটা আছে, এর নিচে কেউ আছে, তো এর নিচে আমরা কি ধরতে পারি? 1 ধরতে পারি। আবার এই ভাগ চিহ্ন গুণ চিহ্ন দেখলে সংখ্যা কি হবে?
পাল্টে যাবে। তার জন্য আমি এখন বুঝাচ্ছি, আমি এরপর থেকে এইভাবে কোনো ডাইরেক্ট করবো, তার জন্য আমি এখানে আমরা লিখছি না, তো ডাইরেক্ট আমরা কোথায় লিখে দিচ্ছি, এটাকে এর নিচে লিখে দিচ্ছি। তো 25-এর নিচে কত ছিল রে, মেটিয়ে দিলাম আমি 3, আর 5-এর নিচে কত ছিল 4, 3 ইন্টু 4। এবার কাটাকাটি করব, এই জিরোর সাথে এই জিরোটা কাটবে, কাটলো, তারপর কাকে কাটবে, এখানে 5 দিয়ে কাটবে, 5 দুগুণে 10 কাটবে, 2 দিয়ে এটাকে কাটবে, 4 দুগুণে 8, 8-এর সাথে কত যোগ করলে 9, 1, একটা গেল সামনে কত হলো 16, এবার 8 দুগুণে 16, 48-কে 3 দিয়ে কাটবে, 3 1-কে 3, 3-এর সাথে কত যোগ করলে 4, 1, একটা গেল সামনে তো কত হলো 18, 3 6 18। আমি এদিকে করছি আই সমান সমান কি পেয়ে গেলাম, আই সমান সমান কি পেলাম, আই সমান সমান পেয়ে গেলাম আমরা 16 ইন্টু 25 বাই কত আছে 4 না, আবার 4 4 16 কাটবে এখানে, তো আই সমান সমান কি পেয়ে গেলাম 4 25 100 টাকা। আয় কত পেয়ে গেলাম 100 টাকা। আমাদের কি বের করতে বলা আছে, সববৃদ্ধি মূলটা বের করতে বলা আছে আমাদের না, তো সববৃদ্ধি মূল, অতএব এখন কি জানি a ইকুয়াল টু আই প্লাস পি। তো এটা আমাদের বের করতে বলা আছে, আয়টা কত বেরিয়েছে আমাদের 100 টাকা, আর প্লাস পিটা আমাদের কত আছে 960 টাকা, 960 টাকা। তো a ইকুয়াল টু 100 টাকার সাথে 960 টাকা যোগ করলে কত হবে, এই 100 টাকা, হ্যাঁ 100 টাকার সাথে 960 টাকা যোগ করলে 900 আর 100 1060 টাকা, 1060 টাকা। বুঝা গেছে? অঙ্কটা টুকবি না পেয়ে যাবি? 3 নাম্বারটা হলো না, 4 নাম্বারটা, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসলে কত টাকা দিতে হবে? কত টাকা ধার নিচ্ছে? 3200 টাকা। আমি 500 টাকা হিসেবে একটা বেসিক শিখেছিলাম 1 নাম্বার কোশ্চেনে, 15,000 টাকা নিচে, এবার কত নিচে 3200 টাকা নিচে। আমি এগুলো বারবার লিখছি না, মেটাই নি এবার, ঠিক আছে? তো আসল সমান সমান কত হয়ে যাবে 3200, 32 কয়টা জিরো, দুটো জিরো, এত টাকা টাইটেলটা দিব, ঠিক আছে? আর সুদের হার কত আছে 6%, তো 6% হবে, টাইম কত আছে 2 বছর, সুদ আসল বের করতে বলা আছে, মানে সুদ প্রথমে বের করে নেব। তা আবার আই সমান সমান আমরা জানি, আই সমান সমান কি, এই যে লিখে রেখেছি আমি, আই সমান সমান কি আমরা জানি, আই সমান সমান পি আর টি বাই 100। তো আইটা কত আছে বের করব, আই সমান সমান পি কত আমাদের 3200 টাকা, আর কত 6, টাইম কত 2 বাই কত 100, 0 0 গেল, সবগুলো কি হবে গুণ হবে, 6 দুগুণে 12, 12 গুণ 32 করলে কত আসবে, ডায়ের গুণ করতে জানা আছে, দেখ ডায়ের গুণ, 12 দুগুণে 24, 4 হাত থাকলো 2, 3 12 36, 37 38, 384 টাকা। সুদ কত পেয়ে গেলাম 384 টাকা। এবার আমাদের কি বের করতে হবে, সব বৃদ্ধি মূলটা বের করতে বলা, সুদ আসলটা বের করতে বলা আছে না, তো সুদ আসল সমান সমান কি আই, এ ইকুয়াল টু কি আই প্লাস পি। তো এ ইকুয়াল টু আইটা আমাদের কত পেয়েছি আমরা, আমি এখানে মিটিয়ে করে দিচ্ছি, বারবার খেয়ে লিখবো। আইটা কত পেয়েছি 384 টাকা, 384 টাকা প্লাস পিটা কত আছে আমাদের 3200 টাকা না, তো যোগ করে দেয় 3200, 200 আর এখানে 300, 500, মানে 3584 টাকা। এটা সুদ আসল হিসেবে দিতে হবে। বোঝা গেছে? এত টাকা। এটার উত্তর চেক করে নিত, ঠিক আছে? একটু অঙ্কটা, এই অঙ্কটাকে আমি করে দিই একটু। কত আছে এখানে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা ধার নেন। এর আগে তো ধার নিচ্ছিল, যেটা সেটা বলা ছিল 3200, 15,000 সব বলা ছিল না। এবার কিছু টাকা ধার নেন, বলাই নেই কত টাকা, কি ধরে নেব আমরা, আমার মার্কার কি দরকার, কিছু টাকা ধার নেন, কত টাকা আমরা জানি না, তো ধরি আসল কত টাকা, আসলটা আসলে পিয়ে রাখতে পারি, বা ধরি আসল এক্স টাকা, কত টাকা এক্স টাকা, জানি না আমরা কত টাকা ধার নিতে, জানি এটাকে 100 ধরেও করা যায়, ঠিক আছে? আমি 100 ধরে পরে শিখাবো অঙ্কগুলো, ভিডিওটা যখন বন্ধ করে দেবো শিখাবো, ঠিক আছে? আসল পি কত টাকা এক্স টাকা, 100 ধরেও করা যায়। তারপর আছে আসল কি পেয়ে গেলাম, এক্স টাকা পেয়ে গেলাম। তারপর কোশ্চেনে বলা আছে 5.25% সরল সুদের হারে। তো 5.25 মানে সুদের হারটা, যার পিছনে পার্সেন্টেজের চিহ্ন দেখবো সেটা কিসের মান হবে, আর এর মান হবে। তো আর এর মান কত আছে 5.25, এত টাকা আছে। তারপর কিন্তু কি দেওয়া আছে, এই যে দেখ, তারপর দেওয়া আছে 2 বছরের পর তিনি, টাইম কত, যার পেছনে বছর, বার্ষিক, সময়, দিন, মাস, এটা কি সময়, তো 2 বছর, সময় কত 2 বছর, এটা কিসে আছে বছরই আছে, এটা 2 বছরের সুদ পেয়েছে কত টাকা, সুদ হিসেবে পেয়েছে 840 টাকা, সুদ পেয়েছে মানে আয় টাকাটা পেয়েছে কত 840 টাকা। আমাদের বের করতে কি বলা আছে, আসল টাকাটা কত হবে না কি বের করতে বলা আছে,
তিনি কত টাকা জমা রেখেছিলেন, মানে আসলটা কত ছিল, আসল টাকাটা বের করতে বলা আছে। কোশ্চেনটা আমি শর্ট করে বুঝালাম, এগুলো বোঝা গিয়েছে। আসল ছিল না, ধরি আমরা x টাকা বা p এ রেখে দিতে পারি, ঠিক আছে। সুদের হারটা ছিল 5.25%, সময় ছিল 2 বছর, আর সুদ দেওয়া আছে কত টাকা, 840 টাকা। এর আগে আমরা সুদ বের করছিলাম, এবার সুদটাই দেওয়া আছে। আমি একটা সূত্র বলেছি, হ্যাঁ, ও সুদ এটা হবে পার্সেন্ট, কোথায় এখানে, ওই ছেড়ে দে। আমরা জানি আয় সমান সমান কি, একটাই সূত্র আমি বলেছি মুখস্থ রাখতে, আয় সমান সমান PRT/100। এই একটা সূত্র দিয়ে পৃথিবীর সব অঙ্ক হয়ে যাবে সরল সুদের। তো আয় সমান সমান আয়ের ভ্যালু দেওয়া আছে, এতক্ষণ আমরা আয়ের মানটা বের করছিলাম। আয়ের মানটা দেওয়া আছে কত, 840 টাকা, সমান সমান পি এর মানটা কি ধরেছি আমরা, এক্স ইন্টু পি এর মানটা ধরেছি এক্স ইন্টু আর এর মান দেওয়া আছে 5.25। এটাকে পড়বো না, আর পয়েন্টের পরে এভাবে পড়তে নেই, পয়েন্ট পড়বো 25, এক একটা সংখ্যা করে পড়তে হয়, ঠিক আছে। তারপর ইন্টু টাইম কত দেওয়া আছে 2, তারপর কত আছে নিচে 100, পয়েন্টটা যদি উঠাই পয়েন্টের জন্য একটা 1, যটা সংখ্যা থাকে ততগুলো শূন্য। এবার কাটাকাটি যাবে, মাঝখানে সমান চিহ্ন আছে, উপর উপর কাটাকাটি হবে, কোনাকুনি কি হবে, গুণ হবে। এবার কাটাকাটি করতে এটাকে আমরা এখানে কাটবে 50 দুগুণে 100, এটা 5 দিয়ে কাটবে, 5 একে 5, মাঝখানে একটা ছোট সংখ্যা আছে না, তো মাঝখানে একটা ছোট সংখ্যা থাকলে আমরা একটা কি বসাবো এখানে 0। এবার 5 5 25, এই কাটাকাটি গুলো 9 এসে গিয়েছিলাম, 5 একে 5, মাঝখানে একটা ছোট সংখ্যা হয়ে গেল না, তো 0 বসে দিব, 5 5 25, দুটো একসাথে কেটে গেল। তারপর আবার কত দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে, আবার 5 দুগুণে 10, এখানে 0 ছোট না, আমরা দুটো সংখ্যা একসাথে কেটেছি, ঠিক আছে, এখানে একটা সংখ্যা কেটেছিলাম, 5 দুগুণে 10, 5 একে 5, এটা 5 দিয়ে কাটে, 5 10 50। আর কিছু কাটবে, এটা তো বেজোড় সংখ্যা, এগুলো তো জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা জোড় সংখ্যা থাকলে কাটাকাটি খুব অসুবিধা। এবার এটা দিয়ে কাট, এখানে 3 দিয়ে কাট, 7 দিয়ে কাট, 3 7 3 দিয়ে না 7 দিয়ে, 3 দিয়ে, 3 7 21, 3 দিয়ে এটাকে 3 দুগুণে 6, 6 7 কত যোগ করলে 8, 2 যোগ করলে 8, 2টা যাবে সামনে, কত হয়ে যাবে 24। এবার 3 8 24, 0 এখানে বসে গেল, কেটে গেল। তারপর কি আছে, আমি একটু আবার নিচে টুকে নিই, হ্যাঁ, এখানে কাটাকাটি খুব হ্যাঁ যাবে, আবার নিচে করছি আমি, এখানে করছি আবার বা, এখানে বা দিয়ে দেবো প্রত্যেকটাতে, ঠিক আছে। কি আছে 280 সমান সমান x ইন্টু কি থেকেছে 7, নিচে কি আছে, নিচে আছে 100 গুণ 10, এই 7 দিয়ে আবার এটা কাটবে, 4 7 28, এই জিরোটা উপরে চলে গেল, ঠিক আছে, কত হয়ে গেল 40। আর কি কাটাকাটি যাবে, আর যাবে না। তো এই নিচে কত লিখতে পারি আমরা 1, তো x এর সাথে 1 গুণ হলে কি হবে, x টাই হবে, আর এগুলো কোনাকুনি গুণ হবে। তো আমি গুণের ক্ষেত্রে ভাবে শিখেছিলাম কি হবে, এই চারটাকে দেখে দেখে বসিয়ে দিব, আর যতগুলো শূন্য আছে গুণে কাউন্টিং করে একের 4 এর পিছনে বসিয়ে দেবো গুণ। এখানে 2 একে 3 আর একে 4, 1 2 3 4 গুণ হয়ে গেল। রাফে তোরা গুণ করে নিতে পারিস, ঠিক আছে। এক্সটা আমরা কি ধরেছিলাম, আসল ধরেছিলাম, তো আসল কত পেয়ে গেলাম, একক দশক শতক হাজার, ও যে 40,000 টাকা। একটু উত্তর চেক করে নিতে, গুণটা ভুল আছে নাকি, তোমরা একটু উত্তর দেখে নে, ঠিক আছে, বোঝা গেছে। তো এখানে ভুল আছে, তার মানে গুণ ভুল আছে। কত উত্তর আছে, কোথায় 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 কোথায়, হ্যাঁ এখানে 2 5 দিয়ে কেটেছি, 5 গুণে 10, 5 একে 5, ও আর নিচে কাটিনি না, ও 5 কুড়ি 100 না, এর সাথে কেটেছিলাম, এর সাথে কেটেছিলাম না, তাহলে এখানে 20 থাকবে। তো এই 28টা এখানে টুকলাম, এখানে কত থাকবে, 20 থাকবে না। উফ, তো আগে বলে দে আমাকে, এখানে 20, তো এখানে কাটতে আমরা ভুলে গেছি, এটা কেটেছি কিন্তু লিখতে ভুলে গেছি এখানে। এবার 4 দুগুণে 8, এখানে হবে কত 8, এবার তো ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এবার ও এখানে এটার সাথে এটা কাটলাম, এটা একটা শূন্য, ওইখানে দুটো শূন্য ছিল না, তাহলে একটা শূন্য এখানে কমে যাবে। এখানে দুটো শূন্য ছিল, দুটো শূন্যর জন্য আমি এখানে দুটো শূন্য বসেছিলাম, গুনেছিলাম 2, আর এখানে 3 একে 4, তাহলে 4টাতে 20 থাকলো, মানে একটা শূন্য শেষ, তো একটা শূন্য থাকবে কমবে এখানে, বুঝা গেছে, এত টাকা। এবার তো ঠিক আছে, বুঝা গেছে। আসলটা আমরা কি ধরেছিলাম x, তো আসল কথা পেয়ে গেলাম x, তো লিখে দিতে পারি আমরা আসল এত টাকা, ঠিক আছে। অঙ্কটাকে টুকে নে।